আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 9 এর কোষে দেখি 12 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের 11 নম্বর অঙ্ক। তাহলে দেখো 11 নম্বর কি বলেছে, এবিসি ত্রিভুজের এডি এবং বিই হচ্ছে মধ্যমা। প্রমাণ করতে হবে ত্রিভুজ এসিডি ইকুয়াল টু হচ্ছে বিসিই। তাহলে দেখো এই হচ্ছে ছবি, এ বি সি এর এডি হচ্ছে মধ্যমা, বিই হচ্ছে মধ্যমা, এই দুটোই মধ্যমা। প্রমাণ করতে হবে এ সি ডি ইকুয়াল টু বি সিই। এইটা তাহলে প্রদত্ত দেখো এবিসি ত্রিভুজ আর এই দুটো মধ্যমা, একটা এডি আর একটা বিই, প্রামাণ্য এইটা। এবার আমরা জানি কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটাকে সমান দুভাগে ভাগ করে। তাহলে এডি যদি মধ্যমা হয় তাহলে এ সি ডি ইকুয়াল টু হাফ অফ এবিসি হবে, কারণ তো এই পুরো ত্রিভুজের অর্ধেক এডি মধ্যমা, তাই জন্য এটা হলো। এবার আবার বিই যেহেতু মধ্যমা তাহলে বিসিই ইকুয়াল টু হাফ অফ এবিসি হতে পারে, কারণ এটাও তো মধ্যমা। তাহলে বিসিই ইকুয়াল টু হাফ অফ এবিসি, আবার এসিডি ইকুয়াল টু হাফ অফ এসিডি, দুটোই একই। তাহলে এসিডি ইকুয়াল টু বিসিই লিখতে পারি, হয়ে গেল প্রমাণিত। এবার দেখো 12 নম্বর বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি বাহুকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। সিপি এবং বি কিউ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে বিপি কিউ ইকুয়াল টু সিপি কিউ। তারপরে আছে বিসিপি ইকুয়াল টু বিসি কিউ। নেক্সট আছে এসিপি ইকুয়াল টু এ বি কিউ। আরেকটা আছে বিএক্সপি ইকুয়াল টু সি এক্স কিউ। এই চারটে প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রদত্তটা তো বলেই দিলাম, প্রামাণ্য এটা হচ্ছে প্রমাণটা। ত্রিভুজ বিপি কিউ এবং সিপি কিউ, বিপি কিউ এবং সিপি কিউ এই যে একই ভূমি পি কিউ এর মধ্যে আছে এবং একই সমান্তরাল যুগল পি কিউ আর বিসির মধ্যে আছে। তাহলে বিপি কিউ এর ক্ষেত্রফল আর পি কিউ সি বা সিপি কিউ এর ক্ষেত্রফল সমান হবে। মানে 1 নম্বরটা প্রমাণিত হয়ে গেল। এবার দেখো ত্রিভুজ বিসিপি আর বিসি কিউ, এই যে বিসিপি আর বিসি কিউ একই ভূমি বিসির মধ্যে আছে আর একই সমান্তরাল যুগল বিসি আর পি কিউ এর মধ্যে আছে। তাহলে বিসিপি এর ক্ষেত্রফল আর বিসি কিউ এর ক্ষেত্রফল সমান হলো। এটা হয়ে গেল। এইবার দেখো তাহলে বিসিপি ইকুয়াল টু হলো বিসি কিউ। এবার বিসিপি কে যদি আমি ভাঙি তাহলে কি আসছে দেখো, বিসিপি কে যদি আমি ভাঙি তাহলে আসছে বিপি কিউ প্লাস এ পি কিউ। ভাঙছি না, দুদিকেই দেখো আমি যোগ করেছি, উভয় পাশে এপি কিউ। দেখো এই যে জিনিসটা এসছে বিপি কিউ প্লাস এপি কিউ, সেটা হচ্ছে এই 1 নাম্বার থেকে এসছে। দেখো বিপি কিউ প্লাস সিপি কিউ ছিল ইকুয়াল টু, এবার এইটারই উভয় পাশে আমি যোগ করেছি এপি কিউ। তাহলে এটা এখান থেকে আমাকে লিখতে হবে 1 থেকে পাই, 1 থেকে, এটা 1 থেকে পাচ্ছে এটা। তাহলে বিপি কিউ প্লাস এপি কিউ ইকুয়াল টু কি হবে দেখো, বিপি কিউ প্লাস এপি কিউ সেটা মিলে হচ্ছে বিএ কিউ হচ্ছে, আর সিপি কিউ প্লাস এপি কিউ মিলে হচ্ছে সিপিএ হচ্ছে।
তাহলে দেখো এবি কিউ ইজিক্যাল টু এসিপি, এটা হচ্ছে 3 নাম্বার প্রমাণিত ছিল। আবার এই যে 2 নাম্বারটা ছিল সেইটার থেকে এবার আমি উভয়টার থেকে বিএক্সি বিয়োগ করছি। তাহলে 1 নাম্বারের সাথে এপি কিউ যোগ করলে 3 নাম্বার আসবে, 2 নাম্বারের থেকে বিএক্সি বিয়োগ করলে, তাহলে দেখো বিসিপি মাইনাস বিএক্সি বিয়োগ করলে কি হয়, বিসিপি মাইনাস বিএক্সি করলে হচ্ছে বিএক্সপি, তাহলে বাঁদিকে দেখো হচ্ছে বিএক্সপি, আর ডান দিকে কি আছে বিসি কিউ মাইনাস বিএক্সি। তাহলে দেখো বিসি কিউ মাইনাস বিএক্সি করলে আসছে সিএক্স কিউ, দেখো সিএক্স কিউ, এটাই হচ্ছে 4 নাম্বার প্রমাণিত হলো। এবার দেখো 13 নাম্বার বলেছে এবিসি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং বিসি বাহুর ওপর পি যে কোনো একটা বিন্দু পি এ যোগ করা হলো। ডি বিন্দু দিয়ে পি এর সমান্তরাল সরলরেখা এ বি কে কিউ বিন্দুতে ছেদ করেছে, এটার সাথে এটা সমান্তরাল। এবার প্রমাণ করতে হবে ত্রিভুজ এ ডি কিউ ইজিক্যাল টু হচ্ছে পি ডি কিউ, আরেকটা হচ্ছে ত্রিভুজ বিপি কিউ ইজিক্যাল টু ত্রিভুজ হাফ অফ এবিসি হলো। তাহলে দেখো প্রমাণটা ছোট্ট প্রমাণ, প্রদত্তটা তো বলেই দিয়েছি, এবিসি এর বিসি বাহুর ওপর ডি যে কোনো বিন্দু, তারপর পি যে কোনো একটু বিন্দু, পি এর সঙ্গে এবি কে ছেদ করেছে কিউ বিন্দুতে, এই আর প্রামাণ্য এইটা। এবার প্রমাণটা দেখো ত্রিভুজ এডি কিউ, এই যে এডি কিউ আর এই যে পিডি কিউ এদেরটাই প্রমাণ করতে দিয়েছিল। এরা একই ভূমি এই কিউডির মধ্যে আছে আর একই সমান্তরাল কিউডি এবং এপির মধ্যে রয়েছে, তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান হবে, তাহলে এডি কিউ ইজিক্যাল টু পিডি কিউ হয়ে গেল। এটা হচ্ছে 1 নাম্বার প্রমাণিত হয়ে গেল। এবার 2 নাম্বারের জন্য দেখো ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, তার মানে এডিটা হচ্ছে এবিসি এর মধ্যমা হবে, এই যে ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে এডি হচ্ছে একটা মধ্যমা, আমরা জানি মধ্যমাটা ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করে, তাই তো। তাহলে একটা পার্ট ইজিক্যাল টু হাফ অফ এবিসি লিখতে পারি, তাহলে এ বি ডি ইজিক্যাল টু হাফ অফ এবিসি লিখতে পারি, এই যে এ বি ডি ইজিক্যাল টু হাফ অফ এবিসি লিখতে পারি। এবার এবিডি কে আবার 2 ভাগে ভাগ করা যায়, দেখো একটা হচ্ছে বি কিউ ডি আর একটা হচ্ছে ডি কিউ এ বা এ ডি কিউ, এই যে বি ডি কিউ প্লাস এ কিউ ডি ইজিক্যাল টু হাফ অফ এবিসি হলো। এবার বিডি কিউটা বিডি কিউ এ ঠিক আছে। এবার 1 নাম্বার প্রমাণে যেটা ছিল দেখো এ কিউ ডি ইজিক্যাল টু পিডি কিউ, তাই জন্য এ কিউ ডি ইজিক্যাল টু বসালাম পিডি কিউ ইজিক্যাল টু হাফ অফ বিএসি। এবার বিডি কিউ প্লাস পিডি কিউ মিলে কি হচ্ছে দেখো বিডি কিউ প্লাস পিডি কিউ মিলে হচ্ছে বি কিউ পি বা বিপি কিউ, তাহলে বিপি কিউ ইজিক্যাল টু হাফ অফ এবিসি হয়ে গেল। এটাই ছিল প্রমাণিত, দেখো বিপি কিউ ইজিক্যাল টু হাফ অফ এবিসি হয়ে গেল দ্বিতীয় প্রমাণটা। নেক্সট দেখো 14, এবিসি ত্রিভুজে এবি ইজিক্যাল টু এসি, বি এবং সি বিন্দু থেকে এবি ও এসি বাহুর ওপর লম্ব যথাক্রমে এসি এবং এই এসি এবং বি এবি বাহুকে এখানে ই আর এফ বিন্দুতে ছেদ করেছে, তার মানে এই সি এফটা হচ্ছে এবির ওপরে লম্ব আর এসির ওপরে লম্ব হচ্ছে বিই, তাহলে প্রমাণ করতে হবে এফই সমান্তরাল হচ্ছে বিসি। তাহলে দেখো প্রদত্ত এবিসি এর এবি ইজিক্যাল টু এসি দেওয়া আছে, বি ও সি বিন্দু থেকে এসি আর এবি বাহুর উপর লম্ব যথাক্রমে এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে আর এবি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে, ই এর এফ যুক্ত করা হলো, প্রামাণ্য ইএফ সমান্তরাল বিসি। এবার যেহেতু এবিসি ত্রিভুজের এবি ইজিক্যাল টু এসি, তাহলে সংযুক্ত কোণ এই বি কোণটার সাথে সি কোণটা সমান হবে,
তাহলে অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB। এটা লাগবে না যদিও, যাই হোক। এবার ত্রিভুজ BCF আর ত্রিভুজ BCE, এই যে BCE আর BCF, এই দুটোর মধ্যে কি কি সমান দেখো। এই দুটোর মধ্যে এই বি কোণটা সমান, যেটা ABC ছিল সেটাই হচ্ছে FBC ইজ ইকুয়াল টু ECB, সেটা হচ্ছে সমান FBC ইজ ইকুয়াল টু BCE। আরেকটা কোণ কি আছে, এই F কোণটা দেখো, BFC, যেহেতু লম্ব এটা 90 ডিগ্রি, ইজ ইকুয়াল টু CEB, এটাও 90 ডিগ্রি, প্রত্যেকেই সমকোণ। আর একটা হচ্ছে BC বাহুটা হচ্ছে সাধারণ বাহু। তার মানে ত্রিভুজ দুটো হয়ে গেল সর্বসম। ত্রিভুজ দুটো সর্বসম মানে তাদের ক্ষেত্রফলও সমান। এরা আবার BC ভূমির মধ্যে অবস্থিত এবং BC আর EF সরলরেখার মধ্যে অবস্থিত। তাহলে আমরা জানি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল তখন সমান হয় যখন দুটো সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়। তার মানে BCর সঙ্গে EFটা সমান্তরাল হবে। তার মানে দেখো সেটাই লেখা আছে, BCর পাশে দুটি সরলরেখাংশ এর মধ্যে অবস্থিত, তার মানে সরলরেখাংশ দুটি সমান্তরাল, তার মানে EF সমান্তরাল BC, প্রমাণিত। বোঝা গেল? এবার দেখো 15, ABC ত্রিভুজে অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB, কোণ দুটো সমান বলে দিয়েছে এবং ABC আর ACB কোণের সমদ্বিখণ্ডকদ্বয় AC ও AB বাহুকে যথাক্রমে E এবং F বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো EF সমান্তরাল হচ্ছে BC। একই রকম, আগেরটা শুধু বাহুটা বলে দেওয়া ছিল, এটা কোণটা বলে দেওয়া আছে। প্রদত্ত দলে দেখো ABC ত্রিভুজের ABC ইজ ইকুয়াল টু ACB এবং সমদ্বিখণ্ডকদ্বয় মানে BE এবং CF পরস্পরকে FE আর F বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রামাণ্য এইটা। এবার যেহেতু দেখো ABC ইজ ইকুয়াল টু ACB বলে দেওয়া আছে, দুদিকে আমি হাফ দিয়ে গুণ করছি, তাহলে হাফ অফ ABC ইজ ইকুয়াল টু হাফ অফ ACB। এবার যেহেতু এটা সমদ্বিখণ্ডক, তাহলে হাফ অফ ABC মানে লেখা যায় কি EBC, আর এদিকে হাফ অফ ACB মানে কি লেখা যায় FCB, যেহেতু এইটা BEটা CFটা সমদ্বিখণ্ডক সেই জন্য হলো। এইবার দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে FCF, এই BCF আর BCE, এই ত্রিভুজের মধ্যে কি কি সমান। BCটা তো সাধারণ বাহু, আরেকটা যেটা পেলাম B কোণ ইজ ইকুয়াল টু C কোণ, তার মানে EBC ইজ ইকুয়াল টু হচ্ছে FCB, এই যে এটা সমান। আরেকটা হচ্ছে দেখো FBC, যেটা দেয়া ছিল আমার প্রদত্ততে, FBC ইজ ইকুয়াল টু ECB, এটা তো দেয়াই ছিল। তাহলে তিনটে জিনিস সমান হয়ে গেল, তার মানে ত্রিভুজ দুটো সর্বসম হলো, তার মানে ক্ষেত্রফল সমান। এবার ক্ষেত্রফল সমান মানে আবার একই রকম যুক্তি, BCর একই পাশে দুটো সমান্তরাল দুটো সরলরেখাংশের মধ্যে অবস্থিত, BC আর EF এর মধ্যে, তাহলে দুটো সরলরেখাংশের মধ্যে অবস্থিত এবং ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে সেই সরলরেখাংশ দুটো আমার সমান্তরাল হবে, তার মানে FEর সাথে হচ্ছে BCটা হচ্ছে সমান্তরাল। বোঝা গেল? এবার দেখো 16 বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ABCD এবং AEFG এই দুটো হচ্ছে সামান্তরিক, এদের ক্ষেত্রফল হচ্ছে সমান। এবার এদের ক্ষেত্র দুটির অ্যাঙ্গেল এটা হচ্ছে সাধারণ, দেখতেই পাচ্ছ দুটোর মধ্যে কমন, এবং E হচ্ছে AB বাহুর মধ্যবিন্দু, না মধ্যবিন্দু বলেনি, AB বাহুর উপরে অবস্থিত। তাহলে প্রমাণ করো DE মানে হচ্ছে এইটা সমান্তরাল অফ FC। প্রদত্ত দেখো সামান্তরিক ABCD ইজ ইকুয়াল টু সামান্তরিক AEFG বলে দিয়েছে, এর অ্যাঙ্গেল A হচ্ছে সাধারণ এবং E হচ্ছে AB বাহুর উপরে অবস্থিত। তাহলে DE ও FC যুক্ত করা হলো, তাহলে প্রামাণ্য হচ্ছে DE সমান্তরাল হচ্ছে FC। অঙ্কন DF এবং EC যোগ করা হলো। প্রমাণ DEF ও সামান্তরিক AEFG একই ভূমি EF এবং
একই সমান্তরাল যুগল ইএফ ও এজির মধ্যে অবস্থিত। তাহলে আমরা কি জানি, ত্রিভুজ আর সামান্তরিক যদি একই সমান্তরাল যুগল ও একই ভূমির মধ্যে থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হয়। তাহলে ডিইএফ, এই যে ডিইএফ এর ক্ষেত্রফলটা সামান্তরিক এইএফজি এর অর্ধেক হবে। হলো। আবার ত্রিভুজ সিডিই, দেখো সিডিই এইটা এবং সামান্তরিক এবিসিডি এরা একই ভূমি সিডি বা ডিসি এবং একই সমান্তরাল যুগল সিডি এবং এবির মধ্যে অবস্থিত। তাহলে এই সিডি ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ এবিসিডির ক্ষেত্রফল হবে। হলো। তাহলে দেখো আবার বলে দেওয়া ছিল এবিসিডির ক্ষেত্রফল ইকুয়াল টু এইএফজি এর ক্ষেত্রফল। তাহলে এবিসিডির ক্ষেত্রফলের জায়গায় আমি বসালো এই এইএফজি এর ক্ষেত্রফল, কারণ দুটোই তো সমান। তাহলে সিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এইএফজি এর ক্ষেত্রফল। আবার এখানেও আমার বেরিয়েছিল ডিইএফ ইকুয়াল টু সামান্তরিক এইএফজি এর ক্ষেত্রফল হাফ অফ। তাহলে দুটোর ক্ষেত্রফলই হাফ অফ সামান্তরিক এইএফজি এর ক্ষেত্রফল। তাহলে সেখান থেকে 1 আর 2 থেকে আমরা পাচ্ছি ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু সিডি এর ক্ষেত্রফল। এই যে ডিইএফ আর একটা হচ্ছে সিডিই। এবার দেখো এই ত্রিভুজ দুটো একই ভূমি ডিএফ এর মধ্যে অবস্থিত, একই সি, এই যে সিডিএফ সিডিই একই ভূমি ডিএফ এর মধ্যে অবস্থিত। তাই দেখো একই ভূমি ডিএফ না ডিইর মধ্যে অবস্থিত। তাহলে ডিইএফ আর সিডিই, দেখো এই যে সিডিই আর একটা হচ্ছে ডিইএফ একই ভূমি ডিইর মধ্যে অবস্থিত এবং একই সমান্তরাল মানে একই সরলরেখাংশ ডিই এবং এফসির মধ্যে অবস্থিত। এবার তাহলে ডিই আর এফসিটা সমান্তরাল হবে, কারণ ওটা সমান্তরাল যুগল হলে তবেই হয় যে ডিইর মধ্যে এবং দুটি সরলরেখাংশ এদের মধ্যে অবস্থিত। তার মানে ডিই সমান্তরাল হয়ে যাবে এফসি। বোঝা গেল? এরপরে দেখো 17 বলেছে এবিসিডি একটি সামান্তরিক এবং এবিসিই একটি চতুর্ভুজ। এসি কর্ণ এবিসিই চতুর্ভুজ আকারের ক্ষেত্রটিকে দুটি সমান অংশে বিভক্ত করে। প্রমাণ করো এসি সমান্তরাল হচ্ছে ডিই। তাহলে দেখো প্রদত্ত এবিসিডি একটা সামান্তরিক এবং এবিসিই একটি চতুর্ভুজ। তাহলে এসি কর্ণ এবিসিই চতুর্ভুজটি এবিসি ও এইসি দুটি সমান ত্রিভুজে বিভক্ত করেছে, ডি আর ই যুক্ত করা হলো। প্রামাণ্য হচ্ছে এসির সঙ্গে ডিইটা সমান্তরাল। প্রমাণ দেখো ত্রিভুজ এবিসি ইকুয়াল টু এইসি, এবিসি ইকুয়াল টু এইসি। তাহলে দেখো কারণ হচ্ছে এসি কর্ণ এবিসিই কে দুটি সমান অংশে বিভক্ত করে, এটা বলে দেওয়া ছিল, তাই এবিসি ইকুয়াল টু এইএফ। এবার এসি কর্ণ আবার সামান্তরিক এবিসিডির একটা হচ্ছে এসিটা হচ্ছে কর্ণ, এই এবিসিডির একটা কর্ণ হচ্ছে এইটা। তাহলে এবিসি ইকুয়াল টু হবে এসিডি। হলো। তাহলে এইসি ইকুয়াল টু হয়ে যাবে, কারণ এখানে এবিসি ইকুয়াল টু দেখো এডিসি আর এবিসি ইকুয়াল টু এইসি। তাহলে এখান থেকে এই 1 আর 2 থেকে আমি লিখতে পারি এইসি ইকুয়াল টু এডিসি। হলো। এবার দেখো এইসি আর এডিসি এরা একই ভূমি এসির মধ্যে অবস্থিত এবং একই মানে এবং দুটি সরলরেখাংশ এসি আর ডিইর মধ্যে অবস্থিত। তাহলে দুটো সরলরেখাংশের মধ্যে যেহেতু অবস্থিত এবং দুটোর ক্ষেত্রফল যেহেতু সমান, তাহলে এই সরলরেখাংশ দুটো সমান্তরাল হবে, তার মানে এসি সমান্তরাল হচ্ছে ডিই। হলো। এবারে দেখো 18 বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। পি এবং কিউ যথাক্রমে বিসি ও বিএ বাহুর ওপর এমন ভাবে অবস্থিত যে বি পি কিউ
ইজ ইকুয়াল টু হাফ অফ এবিসি। প্রমাণ করো ডি কিউ সমান্তরাল পি এ। তাহলে দেখো এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, পি এবং কিউ যথাক্রমে বিসি ও বি এ বাহুর ওপর এমনভাবে অবস্থিত যে বি পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ এবিসি, আর ডি কিউ আর পি এ যোগ করা হলো। এবার প্রামাণ্য হচ্ছে ডি কিউ সমান্তরাল পি এ। এবার অঙ্কন এ আর ডি যোগ করা হলো। এবার ডি যেহেতু বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এডি একটা মধ্যমা হবে এবং এডি মধ্যমা এই এবিসি ত্রিভুজকে সমান দুভাগে ভাগ করবে। দেখো তাহলে এ বি ডি ইজ ইকুয়াল টু হাফ অফ এবিসি হবে, এ বি ডি হাফ অফ এবিসি। আবার এখানে দেওয়া আছে বিপি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ এবিসি। তাহলে এবিডি ইজ ইকুয়াল টু পেলাম হাফ অফ এবিসি, বিপি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ এবিসি। তাহলে দুটোই হাফ অফ এবিসি মানে এবিডি ইজ ইকুয়াল টু বিপি কিউ হবে। এবার দুটো থেকেই আমি বিডি কিউ বিয়োগ করছি দুই পাশেই। তাহলে এবিডি মাইনাস বিডি কিউ ইজ ইকুয়াল টু বিপি কিউ মাইনাস বিডি কিউ। তাহলে এবিডি মাইনাস বিডি কিউ করলে কি হয় দেখো, এ বিডি মাইনাস বিডি কিউ করলে হয় এডি কিউ। তাহলে দেখো এডি কিউ বা কিউ এডি ইজ ইকুয়াল টু বিপি কিউ মাইনাস বিডি কিউ। এই যে বিপি কিউ মাইনাস বিডি কিউ করলে হচ্ছে ডিকিউপি বা পিকিউডি, একই ব্যাপার। দেখো ডিপি কিউ, তাহলে কিউ এডি ইজ ইকুয়াল টু হলো ডিপি কিউ। আবার এই যে কিউ এ ডি আর হচ্ছে পি কিউ ডি, এরা একই ভূমি ডি কিউ এর মধ্যে অবস্থিত এবং দুটি সরল রেখাংশ কিউ ডি আর এপির মধ্যে অবস্থিত। তার মানে কিউ ডি আর এপিটা সমান্তরাল হবে, যেহেতু দুটো সরল রেখাংশের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল সমান, সেই জন্য ডি কিউ সমান্তরাল পি এ হবে। বোঝা গেল? এবার দেখো 19 নাম্বার বলেছে এবিসিডি সামান্তরিকের এবি বিসি সিডি ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এফ জি এইচ। প্রমাণ করো ই এফ এ এইচ জি এইচ যেটা সামান্তরিক একটা হবে, আর ই এফ জি এইচ এর যে ক্ষেত্রফল সেটা এবিসিডির ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে দেখো প্রদত্ত এবিসিডি সামান্তরিকের এবি বিসি সিডি এবং ডিএ বাহুর মধ্যবিন্দু ই এফ জি এইচ প্রামাণ্য এই দুটো। অঙ্কন দেখো এসি বিডি এবং জিই, জিই যোগ করা হয়েছে, এসি যোগ করা হয়েছে, বিডি যোগ করা হয়েছে। এবার হচ্ছে প্রমাণ সামান্তরিক এবিসিডি এর এসি ও বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে ত্রিভুজ এসিডি এর এডি এর মধ্যবিন্দু হচ্ছে এইচ। তাহলে আমরা কি বলতে পারি, এইচ জি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি বলতে পারি, কারণ এইটা তো ত্রিভুজ একটা, এই বাহুটা আর এই বাহুটার মধ্যবিন্দু সংযোজক সরল এইচ জি সমান্তরাল এসি হবে এবং এইচ জি হাফ অফ এসি হবে। একইভাবে এবিসি ত্রিভুজের এই বাহুর বিসির মধ্যবিন্দু এফ, বি এর মধ্যবিন্দু ই, তাহলে ই এফ সমান্তরাল অফ এসি হবে এবং ই এফ হাফ অফ এসি হবে। হলো? তাহলে দুটোই হাফ অফ এসি মানে সেখান থেকে লিখতে পারি এইচ জি ইজ ইকুয়াল টু ই এফ, এবং দুটোই সমান্তরাল অফ এসি মানে বলতে পারি এইচ জি সমান্তরাল ই এফ। তাহলে যেহেতু বিপরীত বাহুটা সমান এবং সমান্তরাল হলো, তার মানে ই এফ জি এইচ এর একটা সামান্তরিক, এটা প্রথম প্রমাণটা হয়ে গেল। এবার দেখো এই জিডি এটা এই চতুর্ভুজের এই সমান্তরাল ডিজি এবং এই ইজ ইকুয়াল টু ডিজি, যেহেতু মধ্যবিন্দু জি আর ইটা সেই জন্য। তাহলে এই এইজিডি এটা একটা সামান্তরিক হবে, অনুরূপভাবে এক্ষেত্রেও তাই হবে, ইবিসিজি এটাও একটা সামান্তরিক হবে। ঠিক আছে? এবার এইজিডি আর ইজিএইচ এটা একই ভূমি
জিইর মধ্যে অবস্থিত এবং একই সমান্তরাল যুগল জিই আর এডির মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজ জিএইচই এর ক্ষেত্রফল হাফ অফ এই জিডির ক্ষেত্রফল হলো সামান্তরিক। একইভাবে এই পাশ থেকে কি লিখতে পারি, জিএফই এর ক্ষেত্রফল হাফ অফ সামান্তরিক ইবিসিজি এর ক্ষেত্রফল হলো। এবার সামান্তরিক ইএফজিএইচ ইজিক্যাল টু লিখতে পারি ত্রিভুজ জিএইচই প্লাস জিএফই, এটা হলো। এবার জিএইচই ইজিক্যাল টু এইখানে দেখো এইটা আছে হাফ অফ এইজিডি হলো, আর এইটা মানে হাফ অফ ইবিসিজি, মানগুলো বসালাম, হাফ কমন নিলাম, তাহলে সামান্তরিক এইজিডি, দেখো সামান্তরিক এইজিডি প্লাস সামান্তরিক ইবিসিজি হলো। তাহলে এই দুটো যোগ করলে পুরো সামান্তরিক এবিসিডি হয়, এবিসিডি। তাহলে সামান্তরিক ইএফজিএইচ ইজিক্যাল টু হাফ অফ সামান্তরিক এবিসি। দেখলে এটা হচ্ছে সেকেন্ড প্রমাণটা। এবার দেখো 20 নম্বর, এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল হচ্ছে ডিসি এবং বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। প্রমাণ করো যে এ ইডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইজিক্যাল টু হাফ ইন্টু এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। প্রদত্ত এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল হচ্ছে ডিসি এবং বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে প্রামাণ্য এইটা। কর্ণ এসি আর বিডি টানা হবে। তাহলে ই হচ্ছে দেখো বিসি বাহুর মধ্যবিন্দু। এবার এই ত্রিভুজ এ বি সি এর একটি মধ্যমা। ত্রিভুজ এ বিই তাহলে কি হবে, এ বি সি ত্রিভুজ যেটা রয়েছে দেখো, এ বি সি এর এই যদি একটা মধ্যমা হয়, তাহলে এই যে বি ডি ই আর ই ডি সি এরা দুজনের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এ বি ই এর ক্ষেত্রফল কি হবে, এটা তো এবিসি, এটা মধ্যমা, সরি ভুল বললাম, এ বি ই এর ক্ষেত্রফল আর এ ই সি এর ক্ষেত্রফল সমান হবে। তাহলে এ বি ই এর ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের অর্ধেক হবে, কারণ এ ই মধ্যমা হলো। আবার ডিই হচ্ছে বিসিডি এর একটা মধ্যমা, ডিই বিসিডি এর মধ্যমা। তাহলে সেখান থেকে কি লিখতে পারি, সিডিই ইজিক্যাল টু হাফ অফ বিডিসি বা বিসিডি হলো। এবার দেখো এই বিসিডি আর এসিডি একই ভূমি ডিসি এবং একই সমান্তরাল সরলরেখার যুগল ডিসি আর এবির মধ্যে অবস্থিত। এই যে বিসিডি আর হচ্ছে এসিডি একই সমান্তরাল সরলরেখার যুগল, দুটোই ডিসির মধ্যে অবস্থিত, ডিসি আর এবির মধ্যে অবস্থিত, তাহলে দুটোর ক্ষেত্রফলই সমান হবে। তাহলে বিসিডির জায়গায় আমি লিখতে পারি হচ্ছে এসিডি। তাহলে দেখো বিসিডি ইজিক্যাল টু হলো ত্রিভুজ এসিডি, এটা 3 নম্বর। এবার তাহলে এইখানে এই ইকুয়েশনে বিসিডির জায়গায় যদি আমি এসিডি লিখি, তাহলে সিডিই ইজিক্যাল টু হাফ অফ এসিডি পাবো। দেখো এইবার এটা হলো 4 নম্বর। এবার 4 আর 1 যোগ করবো। 1 নম্বরে ছিল দেখো এ বিই ইজিক্যাল টু হাফ অফ এবিসি, তাহলে এ বিই প্লাস এখানে সিডিই দুটোকে যোগ করছি বাঁদিকে, আর ডান দিকে আছে ওটাতে হাফ অফ এবিসি প্লাস হাফ অফ এসিডি, দুটো যদি যোগ করি তাহলে কি হচ্ছে দেখো এ বিই প্লাস সিডিই দুটো মিলে কি হচ্ছে দেখো এ বিই প্লাস সিডিই, এইটা হলো। এবার এইটা মানে কি লিখতে পারি, এই যে পুরো ট্রাপিজিয়াম এবিসিডি মাইনাস এইডি লিখতে পারি, তাই তো, কারণ এইটুকু বাকি থাকছে, তো এইডি লিখতে পারি। দেখো এটা এই পাশটা লিখেছি ট্রাপিজিয়াম এবিসিডি মাইনাস এইডি, আর এখানে হাফ কমন নিয়েছি এবিসি প্লাস এসিডি। এবার দেখো এবিসি আর হচ্ছে এসিডি পুরোটাই হচ্ছে ট্রাপিজিয়াম এবিসিডি, তাহলে এটা হচ্ছে পুরোটাই ট্রাপিজিয়াম এবিসিডি। তাহলে এখানে সামনে একটা হাফ আছে, তাহলে ট্রাপিজিয়াম এবিসিডি মাইনাস এডি
ইজ ইকুয়াল টু হাফ অফ এত। এবার হাফটা যদি এদিকে নিয়ে যাই, এটা নেই মানে 1, তাহলে 1 মাইনাস হাফ মানে কত হয়, হাফ ইন্টু ট্রাপিজিয়াম এত হলো। বোঝার চেষ্টা করো, এইটা 1 ট্রাপিজিয়াম এবিসিডি, আর এটা হচ্ছে হাফ এবিসিডি। তাহলে 1 এটা এদিকে চলে এলে হাফটা মাইনাস হয়ে যাবে, আর এইটা এদিকে চলে এলে প্লাস হয়ে যাবে। তাহলে 1 এবিসিডি মাইনাস হাফ এবিসিডি করলে হয়ে যাচ্ছে হাফ এবিসিডি ট্রাপিজিয়াম। তাহলে AED ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো প্রমাণিত।